Hey guys, welcome back to our channel. আজকে এই ঘর থেকে ব্লগটা শুরু করছি আর প্রথমত সবাইকে শুভ সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো আর আজকে এক্ষুনি তাই মাকে বলেছিলাম যে সবাই কত সুন্দর শাড়ি আর পাঞ্জাবি ম্যাচিং করে করে পরে বেরোবে। ঠিক লাগছে আবার জ্বালা করছিল, ঢুকে গেছিল। আর এ এখন রেডি হচ্ছে, বনি স্কুলে যাবে। তোমরা তো জানোই প্রত্যেক বছরই ওর স্কুলে সরস্বতী পুজো হয়। আর সল্টলেকের স্কুলগুলো এইটা একটা ভালো যে সরস্বতী পুজোটা করে, আমাদের স্কুলে তো হতো না সরস্বতী পুজো। হতো মানে কোনো স্টুডেন্টদের ডাকতো না। তো ও এখন যাবে বলে রেডি হচ্ছে, একবার মেকআপ করলো আবার ওটা ধুয়ে দিল, চোখে নাকি ঢুকে গেছে বলে। আরে এই লাইনারের অ্যাপ্লিকেটরটা খুব বাজে, পুরোটা আমার চোখে ঢুকে গেল। একবার দেখোই দেখো, একটু চেনে ওটা করে নিয়েছিলাম পুরো, ওইটা এসে আমার ল্যাশে লাগলো। তো ও এখন রেডি হবে, তারপরে ও আর মা যাবে, মা ওকে নিয়ে যাবে স্কুলে, তারপরে ওরা আবার বেরোবে ওখান থেকে। আর আমরা একটু পরেই বেরোবো, আমরা পরে মানে খেয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে চান করে তারপরে প্রবাবলি বেরোবো। আর আজকে কি করব আমি কিছুই জানি না, আগের বছরও জানতাম না যে কি করব, তো এবছরও জানি না। তো দেখা যাক কি করি। কিরকম ধরনের একটা মেয়ে, এই বোতলটা না দেখো পুরো জল ফেললো এখানে, একটুখানি পড়েছে। এ মা, কারেন্টে পড়েছি। এইগুলো হচ্ছে প্ল্যান্ড প্রি প্ল্যান্ড মার্ডার, যাতে এই কারেন্টটা খেয়ে আমি শক খেয়ে মরে যাই। তা বলে সরস্বতী পুজোর দিন এরকম করছিস? চুপ কর। তা বলে সরস্বতী পুজোর দিন করতে চাইছিস? করছিস না কেন? এখনো বেরাতে পারছি না। যখন আমরা বেরোতাম তখন আমরা ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরতাম। আবার আমি কি পরে আছি সেটারও ছবি পাঠাতে হতো। হ্যাঁ, আমি বলছি যে কিছু পরে নেই, বলছে তাও ছবি পাঠাতে, বড়ই ছবি পাঠাতে হয়েছে ওকে। কি পাঠাই রে এইবার? পাঠাইনি। সবাই জানে তুই কি রকম মিথ্যে বলিস। তো কি চুলটা ভেজা বেঁধে নেবে? এই যে রেডি হয়ে যাচ্ছে, চুলটা দেখো। আরে ভেজা তো। তো এখন বাজে 1:11 বা 1:20 হবে হয়তো, হার্ডলি 12 বলছি না, 1:18। তো এখন এক্স্যাক্টলি বাজে 1:18। আমার ব্লগ এডিট করা হয়ে গেছে, এখানে সেভ হচ্ছে। আর এখন মার ও তো বেরিয়ে গেছে, আর দাদু গেছে হচ্ছে দিদি ভাইদের বাড়ি, দিদি ভাইদের সাথে কোথায় বেরোবে। আর ও দেখো শুয়ে এখানে কিরকম ল্যাদ খাচ্ছে। ওঠ, চানটা কর, সরস্বতী পুজো, সবাই তো বেরিয়ে গেল সেজে গুজে। সব ছেলে মেয়েরা দেখ কি সুন্দর বেরিয়ে গেল। কি বলো, এই গরমে নাকি ও ব্লেজার পরবে? আর সকাল সকাল খুব গাছ আছে ওর বাবা, সত্যি কথা। যাই হোক, এখন চলো, তো হালকা হালকা এক্সাইটেড লাগছে, অনেকদিন পর শাড়ি পরবো। চানটা করে রেডি হব আর তোমাদেরকে ভালো করে আমার শাড়িটা তখন দেখাবো। একটু শাড়িটা পরতে হেল্প করিস? তো চলো এখন চানে যাই, চল যা টাওয়াল আন। আর ভিডিওটা সেভ হোক, ততক্ষণ আমি সব শাড়ি ঠাড়িগুলোকে এক জায়গা করে এখানে রাখি। চল ওঠ, কিরম বোম্বল হয়ে যায় দেখেছো মাঝে মাঝে? ও দেখ অ্যাবস লাগছে নাকি চর্বি এগুলো? এ মা, অ্যাবস। চল চল নে ধর। আমি শাড়ি বার করে রেখেছি, আর এই কানের দুলটা আমার মনে হচ্ছে ভালোই যাচ্ছে, কন্ট্রাস্টেও আর ভালো লাগছে। আর অনেক দিন পরে এই লাল চুড়িগুলো পরলাম, খুব ভালো লাগে আমার এরকম মাঝে মাঝে চুড়ি পরতে। তো আজকে পরবো এটার সাথে। আমি রেডি হয়ে গেছি, এই যে শাড়িটা পরেছি, ও তোমাদের ভালো করে একটু পরে দেখাবে ব্যাক ক্যামেরা দিয়ে।
আর হাতে চুড়িগুলো খুলে দিয়েছে কারণ মনে হচ্ছিল ওভার লাগছে, এক্সেসিভ, এত সাজারও দরকার নেই। তো ওর জন্যে, আর যেহেতু শাড়িটা অতটাও হেভি না, বাট যেহেতু কানের দুলগুলো একটু বড় বড়, তো ওর জন্য আর চুড়িটা পরলাম না। তো আমি রেডি হয়ে গেছি, আর ও দেখো ওখানে আছে, আমি ওকে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদের আমার পুরো লুকটা দেখাবো। ও কি পরেছে আজকে? ও এটা তো তোমরা দেখছিলে শাড়িটা, এটা খুলে পরাতে আমার মনে হয় বেশি ভালো লাগছে। আর আমি এখন দেখো শাড়ি এইখান থেকে উঠিয়ে পড়েছি, কারণ সবাই বলেছে এখন শাড়ি এখানে পরা যাবে না, এখান থেকেই পরতে হবে, ওর জন্য এখান থেকে পরেছি। আর আমি খুব একটা একা শাড়ি পরতেও সেরকম পারি না, মা থাকলে মাই পরিয়ে দেয়, বাট আজ যেহেতু মা ছিল না, শিখামাসি ছিল, শিখামাসি একটু হেল্প করেছে। হ্যাঁ, এই যে ও পরেছে এইটা, ও এটা আমাদের কালী পুজোতে পড়েছিল, বাট বেশিক্ষণের জন্য পড়েনি যদিও বা। ঠিক আছে, চলো এবার বেরোবো, কিন্তু তার আগে আমি বেদানাটা খেয়ে ওষুধটা খেয়ে নিই। বেরিয়েছি, আর একটু দুজনেরই ইচ্ছা হয়েছে যে অটো টোটো করে ঘুরি, তো তাই নিয়ে বেরিয়েছি। রিক্সা করে যাব ওই পার্ট, তারপর তো এমনি আরেকটা টোটো ধরলে কারিমস চলেই যাব। তো চলো উঠি। উঠে পড়েছি টোটোতে, আর এটা কোনো আলাদা পারপাস না, এমনি জাস্ট আমাদের ইচ্ছা হয়েছে, তাই তো, তাই মানে টোটো করে যাচ্ছি। বিকজ আবিররাও বাইক নেয়নি আজকে, ওরাও উবার করে আসছে ওখান থেকে। হ্যাঁ, তো একটু হাঁটাও যাবে হালকা, তারপর কোথাও বসবো টসবো। এখন আগে লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে। আমরা গাড়ি নিতে পারতাম, বাট গাড়ি নিলাম না, কারণ সবাই একসাথে যখন যাবে আমরা আবার আলাদা গাড়ি করে যাবো। ওটাই স্কুটি নিলেও আলাদা হয়ে যাবো। আমি শাড়ি পরে তার উপরে, আর যদি কোনো দূর ট্যুর যায় তখন নয় ওই উবার এক্সইউভি করলে সবার হয়ে যাবে একসাথে, ওটাই করব ভেবেছি। তো চলো এখন বেরাই, ওরাও পৌঁছাচ্ছে। শাড়ি পরেছে, এক্ষুনি দুজনের সাথে দেখা হলো, আমরা রিকশায় উঠলাম, তখন ওরা চিনতে পেরেছে। তো কতদিন টোটো চড়ি, কি মানে আমার তো লাগছে কতদিন। আমি কালকেই চললাম, ও চড়েছে, আমি অনেকদিন পর চড়ছি সবই বলতে গেলে। এটা আবার কেউ লিখবে, বলবে কি বড় লোকই, বড় লোকই না, আমি স্কুটি করেই বেশি যাই বলে স্কুটি গাড়িতেই চলে যায়, লাগে না তাই। বাকি সুন্দর বাচ্চা ছেলেগুলো পড়েছে, বাচ্চা ছেলে দাঁড়া আগাবে। কি গরম লাগছে, মারাত্মক গরম লাগছে। আমি তো বেরিয়ে কত রকম লোককে দেখছি শাড়ি পরছে, বাচ্চারা। আমার তো মনে হয় ধাক্কা খাচ্ছি, চলাফেরা ভুলে গেছি, ধাক্কা খেয়ে যাচ্ছি চলতে চলতে। এক্সাক্ট টাইমে এসছে এরা, এক্ষুনি এসে বসলো, আর ওরাও চলে এসছে একদম ভালো টাইম, মানে লেট হয়নি। ভাবছিলাম একা বসে থাকতে হবে, বাট সেটা না, এসে গেছে ওরা। এখন আরও কজন আসবে, তারপর হয়তো ঢুকবো, দেখি কি করে, আসুক ওরা। তো আমরা এসে গেছি, রায়তা দেয়, আর এখন অর্ডার দিচ্ছি। ও খায় না। আর অর্ডার মানে বিরিয়ানি, কারি, বিরিয়ানি স্পেশাল কারি। খেয়ে দেখো ভাই, তো বাবা চুল ফুল ঠিক করে নিচ্ছে, আবার ব্লগে আসছে বলে। একবার জাস্ট মুখটায় জুম কর, আর ওর মুখটা দেখা যে কি লাল হয়েছে, লজ্জায় একদম পারছে না। এই কিন্তু তোদের একদম পারফেক্ট ম্যাচ লাগছে, এই দেখ ক্যামেরায় দেখ, তাই না? কন্ট্রাস্ট করে এসছে। এইসব তোরা জানিস না। তুই চুপ কর, তুই তো কোনো অ্যাঙ্গেল দিয়ে ম্যাচিং না, এও কোনো অ্যাঙ্গেল দিয়ে ম্যাচিং না। দেখো এখানে কানের দুল খুঁজছে এরকম ভাবে, ডেডিকেশন দেখছো? পাঞ্জাবিটা পুরো গেছে, লাভলি। ম্যাগনেটের কানের দুল পড়ে দিল, এটা পড়ে গেছে, এবার ও খুঁজবেই। পেয়েছে পেয়েছে পেয়েছে। এ বাবা, তুই কি পরিষ্কার করে দিবি? এ আবার চেল্লাচ্ছে, মুখটা কি ডিসগাস্ট। নিচ থেকে কথা বলিস না ভাই, এত ওপর দিয়ে কথা বলতে পারিস। এখন হয়ে গেছে খাওয়া, এখন যাচ্ছি সিটি সেন্টার 1। কেন আফ্রিদি, প্রত্যুষা ওরাও আসবে, তো সবার সাথে দেখা করব। তো সিসি 1-এর সামনে গিয়ে সবাইকে ওখানেই মিট করতে বলবো, তো ওখানে আসুক,
আমরাও পৌঁছাই এখান থেকে অটো ফটো করে। আমরা এখন খুব মজা করছি, আমরা বেরিয়ে পড়েছি। এবার ও আমরা যাবো এখন নেক্সট সানগ্লাস পরে দিয়েছে আর চিকলাই পিকলাই দিয়ে বেড়ানো হয়েছে। বয়স তো হয়নি, তাই মেয়ে পেয়ে দেখা হচ্ছে একটু। হ্যাঁ, একটু দেখছি হালকা করে যদিও বা নিজেদের তো পেছনে আছে, কিন্তু তাদের অ্যালাউন্স নেই। তো চল এখন যাই CC1। ও বলছে তোরা ব্লগ করছিস না কেন ভাব। এখন আমরা এসেছি CC1, এটা হচ্ছে মিটিং পয়েন্ট। এখানে মিটিং পয়েন্ট যারা বাকিরা আছে, মানে আর দুজন বিট্টুও আসছে এখানে। ওই তো ওরা। এই যে এরা চলে গেছিল আবার এসে গেছে। তো এখানে আমরা মিট করে ডিসাইড করব নেক্সট কোথায় যাব। এ আবার বলে দিচ্ছে ওয়াশরুমে গেছিল। এখন তোলা হচ্ছে কাপল ফটোস, বিকজ এরপরে কখন কোথায় তুলবো ওর জন্যে। দেখো ওরা তুলে দিচ্ছে আর ও দাঁড়িয়ে আছে, আর প্রত্যুষারা এক্ষুনি আসছে আর ওরা দুজন ওখানে বসে সেলফি তুলছে। দেখো এরা নাকি এই ডিকিতে যাবে, এ আর আবি ডিকি। ভাই এখানে কোথা দিয়ে বমির গন্ধ আসছে, লাগছে বিট্টু হেগে দিয়েছে। বিট্টু হলুদ হলুদ প্যান্ট। জুতোটা খোল। জুতো কোথায় রাখবো? জুতো গাড়ির মধ্যে রাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেমন একটা গন্ধ আসছে। আরে বলছি তো বিট্টুর বগলটা খোলা দেখছি। প্রত্যুষা এইগুলো সামনে রাখ। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। না হলে মরে যাবো। छोड़ना मत पीछे कोई। তুই নাই তো তাহলেই হলো। ये छोड़ेगी खाई करीम से। वो खाई नहीं करीम। ও কিন্তু খিচুড়ি খেয়েছে। ফুলকপি খেয়েছি ভাই। বাঁধাকপি একদম জুতোটা ক্যাম্প করে দে। আমাকে দে, আমি ধরছি। এই তুই কিছু পারিয়েছিস দেখ তো আবি। আমি কিছু পারিনি, কাদা কাদা এটা। পাতি বিট্টুর বগল খোলা। এই খুশবু आ रही है सुन। না সত্যি কিন্তু ভালো গন্ধ বেরোচ্ছে। তাহলে এটা বমির গন্ধ আসছে কোথা দিয়ে? ওটা পেট থেকে খিচুড়ি। বাবা গাড়িটা দেবে গেল। কত মেহনত है, কত মেহনত। দুটো পয়সা বাঁচাবে বলে। भाई এই তো চুপ যাও। এই তো আরে नहीं ये ज्यादा हो जाएगा, ये दिक्कत हो जाएगा ভাই এটা সাফোকেশনে। अबे लॉडी में দেখবি আর এদের আওয়াজ আসছে না কিছুক্ষণ পর। আগে ঢুকিয়ে নে, আমার ভয় লাগে। একটু ঢুকিয়ে নে भाई এবার দাঁড়া। इलीगल बांग्लादेशी इमिग्रेंट গেটটা লাগাচ্ছি। ভাই আই ডোন্ট থিংক এরা পারবে। এবার তোরা একটু অ্যাডজাস্ট কর। हो गया हो गया हो गया हो गया। ভাই ওরা ঢুকে গেছে ওর মধ্যে, একবার দেখ। अपने को देखना मत, आगे आने से उछलने लगेगा। দুদিন আগে আমারও এরকম ছিল, কিন্তু আমি ঠিক হয়ে গেছি। এখন আমরা এসছি হচ্ছে MT8 এ এসছি, আর এই যে নেকা চলে এসছে। তো চলো উপরে যাই। তো এখানে আমরা এমটি হেডের ভিতরে বসে পড়েছি অলরেডি এসে, আর এরা ডিসাইড করছে কোনটা কি খাবে অ্যান্ড অর্ডার করবে। বাট ভিতরে ঢুকে বেশ ভালোই ছিল অ্যাম্বিয়েন্স, আমি তো ফার্স্ট টাইম গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি সবাইকে দেখানোর পর নিজেকে দেখাতে চাইছিলাম, তখন ও আবার আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছিল। তো সবাই যে যার মতো জায়গা নিয়ে বসে পড়েছিল, আর আমি তো শুধু গেছিলাম খাবার খেতে, কারণ অবভিয়াসলি আমি আর অন্য কিছু খেতেও পারবো না আর নাচতেও পারবো না বেশি। আর এখানে দেখো একজন লাইভ পারফর্ম করছিল, বেশ ভালোই অ্যাম্বিয়েন্সটা ছিল। কিছুক্ষণ পরে আবার ডিজে স্টার্ট হয়েছিল, আর এরা সবাই উঠে নাচছিল আর এনজয় করছিল। বাট আমি বসেই ছিলাম, নাচতে পারতাম বাট নাচিনি, আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আসলে ওই ফোনে, তো সেটাই করছিলাম আর প্লাস ওদেরকে এনজয় করতেও দেখছিলাম। আমরা ফুডে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এই ফ্রেঞ্চ ফ্রাইজটা ভালোই খেতে ছিল, আমি এমনি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খুব ভালোবাসি। তো এখানে প্রত্যুষাও আমাকে খাইয়ে দিয়েছিল আর আমিও ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এর সাথে সাথে আমরা অর্ডার করেছিলাম আরও হচ্ছে একটা ননভেজ কাবাব প্ল্যাটার আই থিঙ্ক, আর ভেজ প্ল্যাটার, আর তার সাথে সাথে পিৎজাও পরে আনানো হয়েছিল। তো এখন আমাদের তো এখানে হয়ে গেছে টাইম, এবার বেরিয়ে যাচ্ছি একটু, আমরা সবাই আছি এখনো, তো একটু মজা ফজা করবো। হ্যাঁ তো এবার চলো, আর দীপও আসবে আই গেস, তো দেখাও চলো। ভেবো না যে আমি পাবে গিয়ে কিছু খেয়েছি বা ডান্স করেছি, আমি কিছুই করিনি। না না কিছু করি। এখন এসছি দাদুর ওষুধ নিতে, আর ওর তো গলা খারাপ, ওরও ওষুধ নিতে এসছি।
এখান থেকে ওষুধ নেব, তারপর বেরাবো। এ দেখো এখানে হচ্ছে পুজো, একটা সরস্বতী পুজো, তো সামনে দাঁড়াও দেখিয়েই দিচ্ছি একেবারে। এখন তো বাড়ি এসে গেছি অনেকক্ষণই, আর ড্রেস চেঞ্জ করে ওই রনিও ছিল এক্ষুনি বাড়ি চলে যাচ্ছে। আমরা মানে ও আজকে স্কুলে গেছিল, স্কুলের সব ছবিগুলো আমাকে দেখাচ্ছিল, আর কি কি করলো সেগুলো দেখাচ্ছিল। এ মা আমার কাজলটা কেটে গেছে। তো যাই হোক, এখন একটু ড্রেসটা চেঞ্জ করে অনেকটা আরাম লাগছে। শাড়ি পরি না তো অনেকদিন, শাড়ি পরেছিলাম তো কেমন একটা ডিসকমফর্ট হচ্ছে। তো আমি তো নাইটি পরে নিয়েছি, আর ও আসছে, আসলে ও চেঞ্জ করে। টাটা রনি, আসুক তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখানে আমি দেবার কথা জিজ্ঞেস করছি মাকে। এবার পিন্টু বললো রিভিউ দেখেছে যেহেতু, ঠিক আছে, সেখানে বলছে মুম্বাই পুলিশ মুভিটার পুরো মানে সেম মুভি এটা দেবা, বাট মা ওইটা শুনে বলছে, বল কি বলছে, পুরো মুম্বাইতে শুটিং হয়েছে, পুরো ভাই কি বলবো, মানে মুম্বাইতে শুটিং হবে তো কোথায় হবে? কলকাতায়।